বৃষ্টির দিনে সবারই মন চায় একটু খিচুড়ি খেয়ে। এই যে বাইরে মুষলধারা বৃষ্টি হচ্ছে, তার সাথে বাসার সবার আবদার এসেছে আজকে একটু খিচুড়ি খাবে। ফ্রিজ খুলে দেখি সেখানে 1 পিস চিকেন আছে। এত বৃষ্টিতে আর বাইরে যাই চিকেন আনাও সম্ভব না, তাই আজকে এই 1 পিস চিকেন দিয়ে চিকেন ভুনা খিচুড়ি রান্না করব। এই 1 পিস চিকেনে আমি সুন্দর করে কুচোই ফেলাইছি। তারপরে চিকেনটা সুন্দর করে ধুয়ে পানি ঝরাইয়ে চিকেনের ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রাখলাম। তারপর আর কি, এখন খিচুড়ি রান্না করব। ফ্রিজ খুলে দেখি বাটা মশলাও নাই। কি আর করব, পেঁয়াজ রসুন আদা নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জারে, কারণ আমার পক্ষে এখন পাটায় বাটা সম্ভব না, কারণ আমি একজন অলস। তোমরা হয়তো আমার মতো অলস না, কিন্তু ভাই আমি খুবই অলস। আমার পাটায় বাটাবাটি করতে একদম ভালো লাগে না। ও ফ্রিজে একটু জিরা বাটা পেয়েছিলাম, আর তার সাথে একটু ধইনা বাটাও পেয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। এখন পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নেব। এই যে দেখো মশলার পেস্টটা আমার একদম রেডি। এখন খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল নিয়ে নেব। নিয়ে নিলাম পরিমাণ মতো চাল। চিকেন যেহেতু কম আছে তার জন্য আমি এইটুকু চালই নিয়ে নিছি। তার সাথে নিয়ে নিলাম মুসুরির ডাল, আর তার সাথে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা আমি আলাদা রাখছি, চালের সাথে মিশিয়ে নেই। এখন আমি সব কিছু সুন্দর করে ধুয়ে নেব, আর মুগ ডালটা ধুয়ে সুন্দর করে পানি ঝরাই রাখলাম। এখন একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমি মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা ভাইজে তারপরে তুলে নিলাম। এখন আমি ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে আমি চিকেন দিয়ে দিলাম। চিকেনটা আমি হালকা ভাইজে নেব। চিকেনটা হালকা ভাইজে তার ভিতরে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এখন আলু আর চিকেন সুন্দর করে একসাথে ভাইজে নেব। এই যে চিকেন আর আলু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন চিকেন আর আলুটা তুলে নিলাম কড়াইয়ের থেকে। ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর আস্ত কয়েকটা গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ বড় এলাচ। এখন খিচুড়ি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে আমি চালটা দিয়ে দিছি। এখানে চাল আর মুসুরির ডালটা যে ধুয়ে রাখছিলাম পানি ঝরানো হয়ে গেছে, সেই চাল আর ডালটা দিয়ে দিলাম। এখন চাল আর ডালটা খুব সুন্দর করে তেলের সাথে ভাজে নেব। চাল আর ডালটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পেস্ট করা মশলা। মশলাটা দিয়ে চাল ডালের সাথে সুন্দর করে তেলের সাথে ভাজে নেব। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল, আর তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন আর আলু। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো, আর অল্প একটু ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখন সব কিছু সুন্দর করে মিক্স কইরা তারপর পরিমাণ মতো পানি দিয়ে অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। এখন লো আছে ঢাকা দিয়ে ঢাইকে রাইখে দিলাম। আর এই যে দেখো 30 মিনিট পর আমার খিচুড়ি একদম রেডি। এর মাঝে আমি খিচুড়িটা নাইড়ে দিছি আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। এই ভিডিওটা না স্কিপ হয়ে গেছে। আর এই যে দেখো 30 মিনিটের ভিতরে পারফেক্ট একটা ভুনা খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি। খিচুড়িটা আমার দেখতে যেমন লোভনীয় লাগতেছে, খেতে তার থেকেও বেশি স্বাদ হয়েছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।